আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সকালবেলা ফজরের নামাজ পড়ে জানালা থেকে তাকিয়ে দেখি এই যে মেঘলা আকাশের সূর্যটা একটু একটু করে উঁকি মারছে। দেখে ভীষণ ভালো লাগলো, তাই ভিডিওটা করে নিলাম। আজকে আপনাদের সঙ্গে সাংসারিক কিছু টিপস শেয়ার করব। তেমন কোনো রান্নাবান্না কিংবা অন্য কোনো ভিডিও শেয়ার করব না। আর সকালবেলা আমার নাস্তারও আজকে কোনো ঝামেলা নেই, যেহেতু বাবুরা স্কুলে চলে গেছে। আপনাদের ভাইয়াও খুব সকাল সকাল বেরিয়ে গেছে। আর আমি তো সকালে নাস্তা খাই না, এইজন্য সকালবেলা আমার আর কোনো ঝামেলা থাকে না। তাই ভাবলাম একটু ক্লিনিংয়ের কাজ করি। অনেকদিন বিছানায় শোয়া ছিলাম পায়ে ব্যান্ডেজ নিয়ে, যার জন্য এই ক্লিনিংয়ের কাজগুলো করতে পারিনি। খুবই বাজে অবস্থা হয়েছিল আমার রান্নাঘরের। তো আজকে ভাবলাম যে একটু হলেও কিছুটা অন্তত করে রাখি। আর এই জিনিসপত্রগুলো, মশলার বাটাগুলো ক্লিন না থাকলে কেমন জানি আমি একটা মানসিক শান্তি পাই না। তো আমি হচ্ছে এইভাবে করে আস্তে আস্তে সবগুলো মশলার বক্সই সাবান দিয়ে ধুয়ে ফেলতেছি। আমি হচ্ছে মশলা শেষ হোক বা না হোক এভাবেই থাকে, ভালোভাবে মশলার বাটার মুখাটা আটকে তারপরে উপর থেকেই আমি এরকম সাবানের একটা নাতা নিয়ে তারপরে এরকম ধুয়ে ফেলি। এতে হয় কি, মানে মশলা শেষ হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হয় না। আমি মাঝে মধ্যেই এভাবে ক্লিন করতে পারি। আর রান্নাঘরেই যেহেতু চুলার পাশেই আমার এই বয়ামগুলো থাকে, সেহেতু একটু তেল চিটচিটে বেশি হয়ে যায়। আর এগুলোতে কিন্তু বেশি বেশি হাতের ছোঁয়া লাগে, যার জন্য কিন্তু ময়লাটা একটু বেশি হয়। তো দেখতেই পাচ্ছেন যে আমি সবগুলো বয়াম কিন্তু এভাবে করে মুখা আটকানো অবস্থায় বাহিরটা এভাবে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর তাতে করেই আমার মোটামুটি সুন্দর ক্লিন হয়ে গেছে। আমি এখানে অনেক কিছু ধোয়াধুয়ি করেছি। সব কিছুর আসলে ভিডিও করিনি, কারণ তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আবার কিছু কিছু ভিডিও আছে আমি কেটেও দিয়েছি, কারণ একই জিনিস এত দেখাবো কি আর কি, এই জন্য। তো অল্প কিছু রেখেছি শুধুমাত্র আপনাদের আইডিয়াটা দেওয়ার জন্য। আপনারা চাইলে এভাবে করে ক্লিন করতে পারেন, তাতে আপনার মশলা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে না। আপনার সব মানে মশলার পটগুলো সব এভাবে ধুয়ে ক্লিন করে রাখলে আমার মনে হয় রান্নাঘরটা দেখতেও ভালো লাগবে, আর আপনি একটা মানসিক শান্তিও পাবেন। এরপরে আমি যেই র্যাকটার উপরে আমি এই মশলার পটগুলো রাখি, সেই র্যাকটাকেও আমি সুন্দর করে পার্ট বাই পার্ট খুলে ধুয়ে তারপরে শুকিয়ে নিয়েছি। এখন আমি আবার এগুলোকে জোড়া লাগাচ্ছি। জোড়া লাগিয়ে এই যে আমি যেখানটাতে রাখি আমার চুলার একদম পাশে, সেখানটাতে রেখে দিয়েছি। আমার রান্নাঘরটা এতই ছোট যে এই ঝাঁপিটা রাখার মতো আমার জায়গা নেই। তারপরে আমি সব মশলার পটগুলো শুকিয়ে নিয়েছি। এরপরে এখন আমি সুন্দর করে এখানে সাজিয়ে রাখবো। শুকিয়ে নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে পানি অবস্থায় রাখলে আবার এই আমার যে তাকটা, এই তাকটা আবার ভিজে যাবে। আবার ভিজা অবস্থায় রাখলে এটাতে আবার ময়লা আটকে যাবে। এই জন্য আমি সবগুলোই শুকিয়ে নিয়েছি। তো এই তো এক এক করে এরপরে সবগুলো এখন সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি। রান্নাঘর একদমই ছোট, তার মধ্যে আবার আমার কোনো তাক নেই। চুলার পাশে ছোট্ট একটু জায়গা, যেখানে আমার এই ধরনের মশলা বা কোনো কিছু রাখার কোনো ওয়ে নাই। দেখেন এখানেও কিন্তু কোনো জায়গা নেই। আমি আলাদা একটা বোর্ড রেখে তার উপরে এই তাকটা রেখেছি আর কি। এই যে দেখেন একটা বোর্ড দিয়ে তারপরে রেখেছি। এই তাকটা রাখার মতো এখানে তেমন একটা স্পেস নেই। আর এই যে চুলার উপরে আমার এখানে একটা লাইট আছে, তো যেহেতু চুলার উপরেই আমি আলাদাভাবে একটা ড্রিল করে লাইট লাগিয়ে নিয়েছি। সেটাও তেল মশলার যে একটা তেল চিটচিটে ভাব, সেটা হয়ে গেছে। এজন্য আমি সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই লাইটটা লাগানোর একটাই কারণ, সেটা হচ্ছে আমি যেহেতু ভিডিও বানাই আর আমার রান্নাঘরের যে লাইটটা আছে সেই লাইটটা হচ্ছে একদম মানে উল্টো সাইডে, সেটার আলো চুলার কাছে পড়ে না। আর যেহেতু এই কাছাকাছি একটা প্লাগ আছে আমার লাইট মানে জ্বালানোর মতো, তাই আমি এই লাইটটা লাগিয়ে নিয়েছি। যখন ভিডিও করি তখনই শুধুমাত্র এই লাইটটা জ্বালাই। এই তো এরপরে রান্নাবান্না তেমন কিছু করিনি, হালকা পাতলা রান্না করেছি, কারণ শরীরটা ভীষণ খারাপ, জ্বর ঠান্ডা, আপনারা হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারবেন।
রান্নাবান্না অল্পর মধ্যে শেষ করে তারপরে এখন বারান্দায় চলে এসেছি শুকনো কাপড় চোপড়গুলো নিয়ে যাওয়ার জন্য। এই কাপড় চোপড়গুলো কালকের মানে গতকালকের গোসলের কাপড় চোপড়। আবার আজকে যেহেতু এখন গোসল করে কাপড় নাড়তে হবে, তাই এই কাপড় চোপড়গুলোকে এখন নিয়ে যাব। বারান্দাটা খালি না হলে এখন আবার তো গোসলের পরে যে জামা কাপড় হবে সেগুলো নাড়তে পারবো না, তাই সব জামা কাপড়গুলো সরিয়ে নিলাম আর রশিগুলোকে ফাঁকা করে ফেললাম। আর এই তো আজকে ভালোই রোদ উঠেছে আর নয়নতারা গাছটায় মাশাআল্লাহ অনেকগুলো ফুল ফুটেছে। ফুল গাছ আমার ভীষণ ভালো লাগে, আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষেরই ফুল গাছ অনেক ভালো লাগে। তো এই তো যাই হোক, এরপরে হচ্ছে আমি গোসল করে ফেলবো, খাওয়া দাওয়া করবো, বাবুরাও বাসায় চলে আসবে। বড় মেয়ে তো 2টার মধ্যেই বাসায় চলে আসে, ছোটটা 12:30 1টার মধ্যেই বাসায় চলে আসে। এই তো গোসল করতে যাব, তার আগে আমি সকালবেলা এই ডিটক্স ওয়াটারটা বানিয়ে রেখেছিলাম। তো এখন এই ডিটক্স ওয়াটারটা একটু খেয়ে তারপরে গোসলে যাব। তারপর গোসল নামাজ, তাতে আমার আধা ঘন্টা 40 মিনিট লাগবে। মানে ডিটক্স ওয়াটারটা খাওয়ার পরে এই আধা ঘন্টা 40 মিনিট ব্রেক দিয়ে তারপর হচ্ছে আমি ভারী খাবার খাই। তো এই তো আজকের ভিডিওর এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদের কাছে আমি সত্যি অনেক অনেক কৃতজ্ঞ। যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটা দেখেছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি অবশ্যই আপনার পরিবার থেকে ঘুরে আসব। আমি বুঝতে পারবো আপনি আমার ভিডিওতে কমেন্ট করলে যে আপনি আমার নতুন বন্ধু। তো ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।